শেষ কবে মিস্টার খানকে এভাবে মেজাজ হারাতে দেখেছেন আপনি? ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিং রুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এই সময় তার দিকে তেড়ে যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। তার আগে অবশ্য ফিল্ডিং করতে গিয়ে পেয়েছিলেন চোট। ম্যাচে যখন উত্তেজনা ছড়ায় তখন ছিলেন ডাগ আউটে। ম্যাচের বাইরে বসেই দেখলেন দলের হার। মাথায় হাত দেওয়ার মতো অবস্থা মিস্টার খানের। তার খানিক বাদেই শেষ ওভার নুরুল হাসান সোহান বীরত্বে ফরচুন বরিশালের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ 3 উইকেটে জিতে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। শেষ ওভারের 26 রানের লক্ষ্য সোহান উঠতে যায় 30 রানের ইনিংসে। সে 7 বলে 32 রানের রেকর্ড গড়া ক্যামিওতে রংপুর পূরণ করে চলতি বিপিএল এর নিজের হেক্সা মিশন। তারপরেই তামিমকে দেখা যায় মাঠে। বরিশালের ইনিংসের নায়কগুলো কিংবা এই ম্যাচের খলনায়ক কাইল মেয়ার্সের সঙ্গে খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় তামিম ইকবাল খানের। হয়তো বোঝাচ্ছিলেন কোনটা এই ওভারে করা উচিত ছিল আর কোনটা মিস করেছেন কাইল মায়ার্স তো হয়তো তার সঙ্গে একমত হয়েছেন এই ম্যাচ হারের পরে। শুরুতে রংপুরকে 198 রানের টার্গেট দিয়েছিল বরিশাল। ওপেনিংয়ে নেমে দারুণ শুরু এনে দিয়েছিলেন ফর্মে থাকা তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। 41 আর তামিম ফিরেছিলেন 40 রান করে। তৃতীয় উইকেটে 59 রান যোগ করেন মেয়ার্স আর হৃদয়। 23 রান করে হৃদয় ফিরলেও শেষে মেয়ার্সের ঝড়ো 29 বলে 61 রানের দুর্দান্ত ইনিংসেই কিন্তু বরিশাল স্কোর বোর্ডে তুলেছিল 197 রান। 198 রানের লক্ষ্যে শুরুটা একদমই ভালো হয়নি রংপুরের। পাওয়ার প্লেতে মাত্র 6 ওভারে 34 রান তুলতেই ফর্মে থাকা অ্যালেক হেলস ফেরেন শান্তর স্ট্যাম্পিং এর শিকার হয়ে। খানিক বাদে সাইফ আর তৌফিক ফিরে গেলে 9 ওভার শেষে 66 রানে 3 উইকেট হারিয়ে বসে রংপুর। 4 নেমে 36 বলে 48 রান করেন ইফতেখার। 24 বলে 48 রান ছিল খুশদিলেরও। এই দুজন সাজঘরে ফেরার পর অধিনায়ক খচিত শেষ ওভারে 30 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। শেষ ওভারে 3টি 6 আর 3টি 4 মারেন এই উইকেট রক্ষক ব্যাটার। শেষ 66 বলে রংপুর স্কোর বোর্ডে তোলে 136 রান। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।